জি ভাইয়া। জি, স্ক্রিনটা একটু ফলো করবেন। আপনাদের ব্লগার অ্যাকাউন্ট খোলানো হয়ে গেছে, কিন্তু ব্লগার আমি কোন সাইটে নিয়ে কাজ করব সেটা আমি আপনাদের দেখাই নাই এবং আজ দেখাবো। আপনারা ফলো করবেন। দেখেন আমি স্ক্রিনটা শেয়ার করছি, এটা ওপেন হোক। আচ্ছা, একটা জিনিস ফলো খেয়াল করবেন। আচ্ছা, ফলো করেন, হ্যাঁ? ফলো করতেছেন? জি জি ভাইয়া। দেখেন, এটা একটা সাইট, ব্লগ সাইট থেকে এটা করা। দেখেন, এটা কি একটা পত্রিকা, ঠিক আছে? মানে আচ্ছা, দেখেন এই ব্লগ সাইট থেকে কিন্তু এটা করা। দেখেন, জি। এটা দেখো বাংলাদেশ.com, দেখছেন? হুম। আচ্ছা, তারপরে এটা একটা কি আছে, গ্যাজেট সাইট, মানে এখানে অনেক ধরনের পার্টস কিনতে পাওয়া যায়। এটা একটা ব্লগ সাইট, জি ঠিক জি। আছে? তবে এটা এখানে সরাসরি এখনো ব্লগ আছে, এটা কিন্তু হোস্ট করা হয় নাই, কেবল ডোমেইন অ্যাড করা হয় নাই, আচ্ছা। ঠিক আছে? এই তো যাই, তো আমি যেটা বলছি আর কি, এখন আরো অনেক দেখাইতে পারবো। তো আপাতত দুইটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ই কমার্স সাইট, এখানে শপ নাও আছে, তারপর মানে সব বাটন যেটা বলি আমরা, প্রত্যেকটা প্রোডাক্টের সব বাটন আছে। আচ্ছা, তো প্রোডাক্টের সব বাটন আছে, আপনি চাইলে প্রোডাক্টটা কি করতে পারবেন, এখান থেকে অর্ডার করতে পারবেন। এখানে দেখেন আরো নেক্সট প্রোডাক্ট গুলো আছে। তো এগুলো কি, এটা হচ্ছে ই কমার্স সাইটের মতো তৈরি করা। আর এই যে এটা দেখছেন, এটা হইতেছে কি আপনার, এটা হইতেছে পত্রিকার মতো করা। তো আপনি চাইলে দুইটাই কি করতে পারবেন, করতে পারবেন, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করবেন, যদি এই যে প্রথম যেটা আছে, হ্যাঁ, যদি প্রথমটা যদি ভালো করে আয়ত্ত করতে পারেন, আপনি এই প্রথমটা আয়ত্ত করতে পারলে পরবর্তীতে যত থিমের উপরে কাজ করবেন আপনার প্রত্যেকটা থিমই ইজি হয়ে যাবে, এটা একটা বিষয়। আর যদি অন্যান্য থিমের উপরে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার এই যে এইখানে যে কি বলে ক্যাফাত আছে, এখানে যে আপনার লেআউট গুলো আছে, এই লেআউট গুলা আপনার জন্য কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? বা অন্যান্য লেআউট গুলো কষ্ট হয়ে যাবে। তো আমি যেটা করি, আমি প্রত্যেকটি ক্লাসে আমি প্রথম যে লেআউট আছে আমি এটাই মানে শেখানোর চেষ্টা করি বেশি, এবং এটাই শিখাই থাকি। তো দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি আসলে, যে আপনিও চাইলে কি করতে পারবেন, এরকম একটা তৈরি করতে পারবেন, এটা আপনার দ্বারা সম্ভব। ভাই। আচ্ছা, সবাইকে দেখছেন, আমার বিষয়টা দেখছেন? জি ভাই। হ্যাঁ ভাই, দেখছি, কিন্তু একটা এটা কিভাবে প্রশ্ন। তৈরি করবো আমরা, আমাদের একটু দেখাবেন? ভাই উম, একটা বুঝতে প্রশ্ন। পারিনি। মানে জি, এই বলেন। পত্রিকাটা যে আমরা দেখলাম, ওইটা কিভাবে তৈরি করবো, এটা কি আমাদের একটু দেখাবেন? এখন আমি যেটা বলতে চাচ্ছি যে ভাই আপনাদের, আমি চাচ্ছি যে আপনাদের কি করে আমি এই বিষয়টা শিখাই, তার পরবর্তীতে আমি যদি মনে হয় যে না আপনাদের ই কমার্স সাইট একটা তৈরি করা দরকার, পরবর্তীতে আপনারা কি করেন, এটা জন্য একটা ধারণা নিয়ে নেবেন। জি ভাই, আমার একটা কোশ্চেন আছে। এই যে আমরা যে গতকালকে আপনি ব্লগটা দেখালেন, ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ, তাই না? ওটা কি বলে, আপ ফর্ম এবং ব্যাক ফর্ম নাকি যেন বলছে, বলেছে। এখন এখানে যে দেখালেন যে হুম। দেখো বাংলাদেশ, এখানে দেখো বাংলাদেশ দেখার পরে যে ডিজাইন গুলি আছে, যে ক্যাপশনটা আছে, আমরা আমাদের ব্লগের ওই মানে মানে কি ফর্মে আমরা ওইটা কিভাবে আনবো, মানে এটা কি দেখাবেন এখন? পরে দেখাবেন। ভাই এই একটা তৈরি করতে, মানে এটা আপনার যে এই যে ফুল প্রসেসটা দেখাতে আমার সময় লাগবে কমপক্ষে 5 দিন। যদি আচ্ছা আচ্ছা। দৌড়ের উপরে শেখাই, বা আমি যদি আপনাদের মাথায় ভিতরে যদি ঢুকাইয়া আমি যদি আগাইতে চাই, 5-6 দিন লাগে যাবে। তো এটাকে আমি কি করি, 4 দিনে শেষ করার চেষ্টা করি সেক্ষেত্রে। তো আমি আমি আপনাদের এই যে যে বিষয়গুলো দেখতেছেন, দেখেন এখানে এখানে কি আছে, যেমন এখানে বাংলাদেশ দেখেন, ঢাকা, খুলনা, ঢাকা, তারপরে ওই যে ঢাকার প্রত্যেকটা কি আছে আপনার জেলার নাম আছে, তারপর এদিকে যেমন এই যে খুলনা যতগুলো আছে সব এই যে বিষয়টা, ঠিক আছে? তারপরে এই যে দেখেন এখানে ছবি সন্ধান, তারপরে এখানে কি আছে বিনোদন, এই যে বিষয়, পুরো বিষয়টা আমি আপনাদের দেখাবো কিভাবে এটা করতে হবে। যেমন দেখেন এখানে লেখা আছে ব্রেকিং নিউজ, ঠিক আছে? দেখেন ব্রেকিং নিউজ লেখার পর দেখেন এখানে ব্রেকিং নিউজটা এখানে কি হইতেছে, ফল হচ্ছে। জি। তারপর দেখেন এখানে দেখেন একটা পোস্ট আছে, এখানে দেখা যাচ্ছে রেড মোর,
এই পোস্টটা কি একটা বড় আকার আছে, তারপর এখানে পোস্টগুলো আছে, এখানে দেখেন সর্বশেষ সংবাদ, জনপ্রিয় সংবাদ, তারপর এখানে কিছু সংবাদ আছে, এই যে সংবাদগুলা, ঠিক আছে, জাতীয় সংবাদগুলা। আচ্ছা, তারপর এই এই বিষয়গুলো আপনি প্রত্যেকটা আমি কি করবো, আমি আপনাদের দেখাবো। এখন কথা হলো আমার যে কোনো একটা ধরতে হবে। আমি ওকে এটা ভাই, আপনি দেখালাম করতে পারেন। 4 দিন ভইরা, পত্রিকা ধর পত্রিকা। আবার এটা দেখালাম 4 দিন ভইরা, তাহলে কি বিষয়টা কি হবে জানেন? এই পুরা 10 দিন আপনাদের এই ব্লগ নিয়ে চলে যাবে। তো আমি কি করবো তাহলে, এই পত্রিকা শুরু করি, হ্যাঁ? ওকে ভাইয়া। এই তো, আমি পত্রিকা শুরু করেন। জি। তাহলে আপনারা, আমি আশা করি আপনারা সবাই একটা সুন্দর করে একটা যার মতো করে একটা তৈরি করতে পারবেন। আর যদি আমরা যদি এই গ্যাজেট টাইপের যদি কিছু শুরু করতে চাই, সেই ক্ষেত্রে সবাই কিন্তু এটা করতে পারবে না, আর সবার জন্য এটা হবেও না। এটা তো সবার বিজনেস, এটা দেখা গেলো কারো বিজনেস আছে, তার ব্যক্তিগত প্রতিষ্ঠান আছে, সেই ক্ষেত্রে সেটা কি করতে পারবে, করতে পারবে ই কমার্স সাইট। তবে যদি কেউ মনে করে এক্সট্রা ভাবে যদি এটা ধারণা নিতে চান, আমি পরবর্তীতে এটা একটা ধারণা আপনাদের কি করবো, দিয়ে দেবো, কোনো টেনশন নেই। বা আমি তো আপনাদের দিতে আসছি, নিতে আসি নেই আপনাদের কাছ থেকে, শুধু একটা লিঙ্ক নিবো মাঝে মাঝে, এছাড়া তো আপনারা আমাকে কিছু দিবেন না। ঠিক আছে ভাই, আপনি যা চান তাই। ঠিক আছে? তাও ভাই আপনারা কি করেন, একটা ভাই ছোট্ট কথাটা একটা লিঙ্ক। চমৎকার তো হয়েছে। দিতেছি। দেওয়ার জন্য আসি, দেওয়ার জন্য আসি। জি ভাই, বললাম ভাই দেওয়ার জন্য আসি, দেওয়ার জন্য আসি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ইনশাআল্লাহ। আর এমডি মিরাজ, জি ভাই, স্ক্রিন রেকর্ড অন অনেক আগেই করে ফেলছি অলরেডি, 14 মিনিট হয়ে গেছে। আজকে গল্প থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন রেকর্ড শুরু করছি, দেখি কোন পর্যন্ত আগাইতে থাকে। আজকে স্ক্রিন রেকর্ড আর ওই কি করবো না, কি বলে অফ অন করবো না, শুরু করি, হ্যাঁ? তার মানে আজকে আপনার এনার্জি অনেক বেশি, মানে আপনার কম্পিউটারের কথা বলছি আর কি। আমি- এখনো বিদ্যুৎ আছে আর কি ভাই, এখন পর্যন্ত বিদ্যুৎ আছে, তো এর জন্য রিল্যাক্সে কাজ করতেছি, দেখি করতে থাকি। আচ্ছা, পোস্ট গত তারিখে যেটা খুঁজলাম ওইটার উপরেই করবো না, নতুন একটা করে বিভিন্ন পেজে যাইতে হবে না, ব্লগ পোস্ট। নতুন এক- আচ্ছা, সবাই আমার স্ক্রিন দেখতেছেন? ভাই শুরু করে রাখেন, সবার তো শোনা যাচ্ছে। আচ্ছা, আশা করি সবাই স্ক্রিন দেখতেছেন। এখন স্ক্রিনের প্রতি মনোযোগ দিবেন, আর প্রত্যেকটা কথা আমি শুরুতে যেটা বলি যে অ্যাটেনশন প্লিজ, আমি আপনাদের অ্যাটেনশনটা দেখতে চাই। অ্যাটেনশন প্লিজ। লাভবাহিক ভাই। হ্যাঁ ভাই, ধন্যবাদ ভাই। প্রেজেন্ট ভাই। ওকে, আচ্ছা, অ্যাটেনশন হয়ে গেলে আমরা যে কাজটা করি, তো নিজ নিজ দায়িত্বে, নিজ নিজ দায়িত্বে সেই কাজটা করে ফেলি আমরা। অ্যাটেনশন আমি দেখে ফেলছি আপনাদের, তো এখন আপনাদের নিজ দায়িত্বে সবাই আপনাদের মাইক্রোফোনটা অফ করে ফেলবেন। ক্লাসটা শুরু করছি আমি। দেখতেছি মামুন মিয়া ভাই, মাইক্রোফোন এখনো অন আছে, তবে সাবধান যেন শব্দ না হয়। আচ্ছা, আমি এখন কোথায় আছি? আমি এখানে ছোট্ট করে একটা ব্লগ, সরি, এখানে একটা খুলে ফেলি। আমি শর্টকাট দেখো বাংলাদেশ, আমি ওইটাই তৈরি করব মনে করি আর কি, ঠিক আছে? আচ্ছা, জি, কি বলছে এখানে? টাইটেল দিতে হবে, প্রথমে টাইটেলটা দিই আমি, বাংলাদেশ দিই, শুধু বাংলাদেশ দিই। ভাই ওই টাইপিং এর সময় যদি একটু ভুল হয় আপনারা একটু খেয়াল রাখেন ভাই, ঠিক আছে? একটু দেখেন। সরি, বাংলাদেশ দিচ্ছি আমি। জি ভাই, বাংলায় দেখো, দিন। বাংলাদেশ দেখো, আর এটা ছিল দেখো বাংলাদেশ। আমি একটু পরিবর্তন করলাম, বানান ঠিক আছে, সেভ করে দিই। আচ্ছা, তারপর আমার কি করতে হবে মনে আছে সবার? কিছু করতে হবে না, কারণ কি আমার অলরেডি ডিসপ্লে নাম আগে থেকে একটা আছে। আচ্ছা, তারপরে এখানে আমরা কি করছি, প্রথমে কাজ করছি কি, একটা আমরা পোস্ট করছিলাম, আর পাশাপাশি আমরা কি করছি মনে আছে ভাই? গত ক্লাসের কথা মনে আছে?
আচ্ছা তো ভাই মনে আছে। বলেন কি করছিলাম। ক্রিয়েট ভাই একটা পোস্ট তৈরি করছিলাম, পোস্টের পাশাপাশি কি করছিলাম, একটা আইকনের ইয়া করছিলাম। আইকন তৈরি করছিলাম, এটার নাম ছিল কি, এম আইকন, ফেভিকন। ভুলে গেছেন আপনারা, ফেভিকন, মানে আইকনটা ছিল এম। রাইট। আমরা ফেভিকন অ্যাড করছিলাম। আচ্ছা, তো ধরেন আমি তারপর থেকে আজকে শুরু করব, বা আমি এখন যেটা শুরু করতেছি আমি সম্পূর্ণ নতুন ভাবে শুরু করতেছি। এখন আমার এখানে কোনো ফেভিকনের দরকার নেই, কোনো পোস্টের দরকার নেই। আমি সম্পূর্ণ বাংলাদেশ নামে একটা পেজ খুললাম। আচ্ছা, এখন শুরু করি। আমি এখন যেটা করব, দেখেন এখানে একটা থিম অ্যাড করব। দেখেন আমি এই ব্লগটাকে ভিউ করে দেখেন আমার ব্লগটা কি অবস্থা আছে। দেখেন এই ব্লগটা যদি আমি যদি পোস্ট করি, যদি আমি তৈরি করতে চাই, আমি যে আপনাদের একটা মানে দেখাচ্ছি, কি বলে, একটা পত্রিকা দেখাচ্ছি, সেই পত্রিকার সাথে কোনোভাবেই কিন্তু এটা মেলানো সম্ভব না। এর জন্য আমাদের অবশ্যই একটা থিম ব্যবহার করতে হবে। থিমটা আমি আপনাদের দিয়ে দেবো, টেনশন নেওয়ার কিছু নেই। তো আমি আপাতত কি করি, থিমটা অ্যাড করি। আমি এখানে কি করলাম, থিম অ্যাড ক্লিক করছি। তারপরে চলে যাবো কোথায়, এখানে অ্যারোতে ক্লিক করব এবং সর্বশেষ দেখেন এখানে লেখা আছে রিস্টোর, ক্লিক করব এখানে। তারপরে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে এখন আমার খুঁজতে হবে যে আমার থিমটা কোথায় আছে। আমার থিমটা যেখানে আছে আমার সেখানে খুঁজতে হবে। তো এটা কি থার্ড পার্টি থিম? জি, আমার থিম অ্যাড করতে হবে। থিমের জন্য আমার অবশ্যই কি করতে হবে, থিম খুঁজে বের করতে হবে। এখন থিমটাতে খুঁজে আমি নিজেই তো খুঁজে পাইতেছি না ভাই, আপনাদের খুঁজে দেখাবো কোথায়। আমি খুঁজতে থাকি, সমস্যা না, পাই যাবো। ভাই নিচেরটা যেহেতু আমি নাকি? রাখছি থিম, ভাই কোথায় যেন নিচেরটা রাখলাম, এটা? ডিসপ্লে। আচ্ছা, আমি থিমটা আমি কি করছি, ও সরি, থিমটা এভাবে খুঁজতে তো আপনাদের জন্য সমস্যা হবে, সরি। আমি আপনাদের একটা প্রপারলি থিম অ্যাড করা একটু দেখাই দিই। আমি আপনাদের থিমটা কিভাবে অ্যাড করবেন, আমি মনে হয় একটু মিস করে ফেলছি। আপনারা যখন থিমটা ডাউনলোড করবেন, থিমটা ডাউনলোড করার পরে থিমটা থাকবে, থিমটা কোথায় আছে, এই যে থিমটাকে আমি কপি করে ডেস্কটপে নিয়ে আসি। দেখেন যখন আপনারা থিমটা ডাউনলোড করবেন, থিমটা এই অবস্থায় পাবেন সবাই। তো থিমটা এই অবস্থায় পাবেন। এই থিমটাকে এখন আপনাকে কি করতে হবে, এটা এক্সট্রাক্ট করতে হবে ভাই। আচ্ছা, এই থিমটাকে আমাকে কি করতে হবে, এটা এক্সট্রাক্ট করতে হবে। দেখেন এর জন্য আমরা কি করলে, আমি এই যে দেখেন এখানে লেখা আছে এক্সট্রাক্ট ফাইল। এখন আমি কি করব, এটাকে এক্সট্রাক্ট ফাইল করব, ঠিক আছে। নয়তো কারো যদি এটা করতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে একটা বিকল্প ব্যবস্থা আছে, যাদের এটা সমস্যা করতে পারবেন না। তো আমি একটা করে দেখাই, এটা ক্লিক করি, ক্লিক করার পরে এটাকে ওকে করি। দেখেন আমার এখানে ডুপ্লিকেট একটা ফাইল চলে আসছে। এখন এটাকে ওপেন করে আমি কি করতে পারবো, এটাকে ব্যবহার করতে পারবো, সেই সুযোগটা আমার আছে। কিন্তু কেউ যদি এভাবে করতে না পারেন, সেই ক্ষেত্রে এটাকে ওপেন করবেন, এই ফাইলটাকে ওপেন করার চেষ্টা করবেন এবং এখানে অল মার্ক করবেন। আচ্ছা সরি, এখানে অল মার্ক করবেন, করার পর এটাকে কন্ট্রোল সি, এখানে কিন্তু ডান ক্লিক করে কপি করার কোনো সুযোগ নেই, এখানে কপি করার কোনো সুযোগ নেই। এর জন্য যেটা করবেন, অল কন্ট্রোল এ, অল মার্ক করবেন, কন্ট্রোল সি, আপনি কি করলেন, কপি করলেন। এটা তো সবাই পারেন। তো আমি কি করলাম, আমিও কপি করলাম। আমি একটা নিউ ফোল্ডার নিয়ে এখানে এটাকে আমি কি করে এই ফোল্ডারের মধ্যে আমি এখন কন্ট্রোল ভি বা এখানে পেস্ট করে দিতে পারি। দেখেন সেম ফোল্ডারগুলোকে আমার এখানে আসছে, এটা এখন কি সেম ফোল্ডার। ওকে, যদি কারো এভাবে এটা এই ফোল্ডারগুলো যদি আনতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এইভাবে ফোল্ডারটা সামনে আনবেন। এখন আমি কি করব, আমি ফোল্ডারটা কিভাবে অ্যাড করব আমার ব্লগে, আমি সেটা এখন দেখাবো। তো আপনি কি করবেন, আমি এই থিমটা আপনাদের দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে থিমটাকে এইভাবে এক্সট্রাক্ট করবেন বা কপি করবেন। কপি করার পরে আর কাজ হলো আপনি কি করবেন, এটাকে অ্যাড করবেন। তো আসি আমরা অ্যাড করা শুরু করি। আমি যাই রিস্টোরে ক্লিক করি, রিস্টোরে ক্লিক করার পরে আপলোডে ক্লিক করি, আপলোডে ক্লিক করার পরে আমি যে ফোল্ডারটা ডাউনলোড করছি সেটা কোথায় রাখছি সেটা আমরা খুঁজে বের করবো। দেখেন লিডম্যাক নামে একটা ইয়ে আছে, ফোল্ডার ফাইল আছে, ফাইলে আসবো। লিডম্যাক XML যে ফাইলটা আছে, এই ফাইলটাকে আমরা কি করবো, ক্লিক করব।
এই ফাইলটাকে কি করব, ক্লিক করব, ক্লিক করার পরে এটাকে কি করব, ওপেনে ক্লিক করব। দেখেন আমার কাজ হয়ে গেছে। তো আপনারা কি করবেন, আপনারা এইভাবে কি করবেন, এটাকে ওপেন করবেন, ফাইলটা এখানে অ্যাড করবেন, ঠিক আছে। তো আপলোড হয়ে যাবে, আপলোড হয়ে যাওয়ার পরে এই যে ভিউ করেন ক্লিক, দেখেন পরিবর্তন হয়েছে। তো আগে ছিল একটা থিম ছিল, এখন কি আরেকটা থিম চলে আসছে, অটোমেটিক এখানে থিমটা চলে আসছে। এখন আপনাদের কাজ হলো এই থিমের উপরে কাজ করা। এই যে থিমটা দেখতেছেন, এই থিমের উপরে কি করবেন, এখন কাজ করবেন। বা এখানে ডিফল্ট কিছু থিম আছে, দেখেন এখানে ডিফল্ট কিছু থিম আছে। আপনি চাইলে এই যে থিমগুলো দেখতেছেন, এই থিমগুলো নিয়ে কাজ করতে পারেন, সেই সুযোগটা আছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি একবার থিম একটা আপলোড করে ফেলেন, পরবর্তীতে যদি ওইখানে এই যে আমি একটা থিম আপলোড করছি, এই থিমটা আপলোড করার পরে যদি কোনো কিছু কাস্টমাইজ করে, কাস্টমাইজ করার পরে যদি এই থিমটা আবার পুনরায় অন্য কোনো থিম আপলোড করেন, এই থিমের পরিবর্তে যদি অন্য কোনো থিম আপলোড করেন, সেই ক্ষেত্রে আপনার যে কাস্টমাইজ গুলো করতেন সমস্ত কাস্টমাইজ কি মাটি হয়ে যাবে। তার মানে কি সবকিছু মুছে যাবে, আবার নতুন করে কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। এর জন্য সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, যেন একটা থিম আপলোড করার পরে আপনি যেন কি করেন না, এখান থেকে আরেকটা থিম সিলেক্ট না করেন, তাহলে কি হবে না, আপনার সমস্যা হবে না। তো যাই হোক, আমার থিম আপলোড করা হয়ে গেছে। এখন দেখেন এইখানে লেখা আছে লেআউট, আমার প্রথম কাজ লেআউট। আচ্ছা, তো পেজ দেখছি আমি, নিউ ব্লগ খোলা হয়ে গেছে আমার। এখানে পেজের স্ট্যাটাস আছে, তারপর কমেন্টস, আর্নিং পেজ, এইগুলো আমরা পরে দেখব। আমি থিমে চলে আসছি সরাসরি। থিম আসার পরে আমি থিম আপলোড করছি, এখন লেআউটে চলে আসি। আচ্ছা, আমি লেআউটে চলে আসছি। দেখেন লেআউট আসার পরে আমার লেআউটটা চলে আসছে, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। দেখেন প্রথমে যেটা করতে হবে, টপ নেভিগেশন। তো টপ নেভিগেশন আমি কি করব, টপ নেভিগেশনের যেমন আমি চাইলে এখানে আমি লিখতে পারি। আচ্ছা, আমি যাই এখানে টপ নেভিগেশনে। দেখেন টপ নেভিগেশনে কি কি আছে, হোম আছে, অ্যাবাউট আছে এবং কন্টাক্ট আছে। তো ধরেন আমি আমার পেজে যেই প্রান্তেই যাই না কেন, আমি যদি মনে করি যে আমি হোমে ক্লিক করার পরে সব মানে যেখানে যাই না কেন, আমি হোমে ক্লিক করার পরে আমি কি করবো, আমার হোম পেজ যেটা আছে সেটা চলে আসবে। আমরা দেখি, আমরা যখন ফেসবুকে কাজ করতে থাকি, আমরা যখন ফেসবুকে হাঁটাহাঁটি করতে থাকি, মানে ফেসবুকে টিপাটিপি করতে থাকি, যেটা হয় আর কি, ফেসবুকে যখন আমরা ঘোরাফেরা করি, আমি দেখলো ঘুরতে ঘুরতে অন্য কোনো পেজ চলে গেছি, যখন আবার এই ফেসবুকের যে হোম পেজটা আছে যখন ক্লিক করি, আমাদের ঘুরে ফ্রেশ করে ফেসবুকের হোম পেজে নিয়ে আসে। যখন আমরা ইউটিউবে যাই, ইউটিউবে দেখলো বিভিন্ন ভিডিও দেখতে দেখতে আমরা অনেক দূরে চলে গেছি। হঠাৎ করে কি করে, আমরা যদি ইউটিউবে হোম পেজে ক্লিক করি, আমাদের ইউটিউবের যে হোম পেজটা থাকে আমাদের এখানে নিয়ে আসে। সেম কাজটা কি করবে আমাদের এখানে, যখন আমরা কি করতে, আমরা পেজ লোড দিতে আমরা অনেকগুলো কি করবো, পেজ পার যখন দূরে চলে যাবো, তখন আমরা যখন হোম পেজে ক্লিক করবো, তখন আমাদের কি করবে, সরাসরি আমাদের হোম পেজে নিয়ে আসবে। এই হোম পেজের কাজটা আমি প্রথমে করবো, অ্যাবাউট এর কাজ করবো এবং কন্টাক্ট আজ এর কাজ করবো। তো চলুন দেখে আসি। দেখেন এখানে লেখা আছে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আজ। তো দেখেন এই হোম হচ্ছে যেটা বললাম, কন্টাক্ট, অ্যাবাউট, এই যে পেজ তৈরি করতেছি এটার সংক্রান্ত কিছু তথ্যমূলক এখানে কি করবে, থাকবে এবং কন্টাক্ট আজ। আপনি চাইলে আপনার যে কন্টাক্ট ইনফরমেশন গুলো আছে আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। প্রথমে যেটা করতে হবে, আপনার অবশ্যই এখানে হোমে ক্লিক করতে হবে। হোমে থাকা অবস্থায় আপনার যে লিঙ্কটা থাকবে, এই উপরে দেখতেছেন বাংলাদেশ দেখো .blogpost.com, এটা হচ্ছে কি আপনার ওয়েবসাইট লিংক, আপনার ব্লগ সাইটের লিংক হচ্ছে কি এটা। এই লিংকটাকে কি করবেন, কপি করবেন, কপি করে তারপর চলে আসবেন টপ নেভিগেশনে চলে আসবেন। আসার পরে এখান থেকে এই যে হোম দেখতেছেন এটাকে এডিটে ক্লিক করবেন। তারপরে যেটা করবেন, একটু নিচে আসবেন, আমি এটা একটু জুম করে দিই, মানে একটু বড় করে দিই। দেখেন এই যে হোম ক্লিক করছি, এখানে লেখা আছে হোম, নিচে লেখা আছে ইউআরএল, দেখতে পাচ্ছেন আমরা এখানে লেখা আছে ইউআরএল। এই ইউআরএলটা আমি কি করব, আমার যে হোমের ইউআরএল আছে এই ইউআরএলটা আমি এখানে অ্যাড করে দেব। আমি কি করছি, এখান থেকে কপি করে নিয়ে আসছি, এখানে এনে পেস্ট করছি। এখন এটাকে সেভ করে দেব, তাহলে কি আমার এটা অ্যাড হয়ে গেছে। এটা সেভ করে দিলাম। তারপর দেখেন আমি ব্লগ পোস্টে আসি, এখানে বলছে অ্যাবাউট, অ্যাবাউটে ক্লিক করার পরে দেখেন এইখানে কি হাবিজাবি কিছু অ্যাবাউট আছে, বা এটা হচ্ছে কি নিড মেগার অ্যাবাউট। ঠিক আছে, আমি এখন নিড মেগার পেজে আছি, তো এখানে আমার অ্যাবাউটটা থাকবে। এখন আমার যদি অ্যাবাউট থাকে তাহলে আমার অ্যাবাউট অবশ্যই কি করতে হবে, এখানে একটা
অ্যাবাউট তৈরি করতে হবে। যদি অ্যাবাউট তৈরি করতে চাই অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা অ্যাবাউট এখানে রাখতে হবে। আপনার এই পেজ সংক্রান্ত একটা অ্যাবাউট তৈরি করতে হবে। এখন এই পেজ সংক্রান্ত অ্যাবাউট আমি কি রাখতে পারি? রাইট, আমার এখানে কোনো পেজ অ্যাবাউট আছে কিনা আমি দেখে নিই। আচ্ছা, তো ধরেন আপনি চলে আসলেন এইখানে, আসার পরে দেখেন এখানে লেখা আছে পেজেস, ফলো করতেছেন, পেজে আসবেন। আসার পরে এখানে লেখা আছে পোস্ট, পোস্টে ক্লিক করবেন। সরি, পেজ, সরি আমি ভুল বলছি। দেখেন এখানে লেখা আছে নিউ পেজ, আপনি নিউ পেজে ক্লিক করবেন। তাই এটা আমি ডিলিট করে দিই। নিউ পেজে ক্লিক করবেন। এখানে নিউ পেজে ক্লিক করার পরে আপনার এইভাবে কি হবে, একটা পেজ ওপেন হবে। তো পেজের নাম দিবেন কি, এখানে অ্যাবাউট দিবেন, এবিও অ্যাবাউট নাম দিলাম। এখন আপনি কি করবেন, আপনার মতো করে একটা অ্যাবাউট এখানে কি করবেন, তৈরি করবেন। তো অ্যাবাউট তৈরি করার জন্য অবশ্যই আপনার কোনো একটা অ্যাবাউট থাকতে হবে। আপনার মতো করে একটা অ্যাবাউট কি করবেন, এখানে তৈরি করবেন। তো আপাতত আমার এখানে আসলে আমি যে কি অ্যাবাউট দেবো আমি জানি না। তো আমি কি করি, আমি কিছু একটা আমি যে ভাই লিখে দিচ্ছি, ঠিক আছে ভাই, মনে করেন এটা আমার অ্যাবাউট, আমি আমার নিজের সম্পর্কে কি করছি এখানে কিছু বলছি, বা এই পেজ সংক্রান্ত কিছু একটা তথ্যমূলক কি করছি আমি বলছি যে ভাই এই পেজটা আপনারা ভিজিট করলে আপনারা এখানে এগুলো দেখতে পারবেন, এইগুলো দেখতে পারবেন, বা এই আছে ওই আছে, মানে এর গুণগত কিছু সম্পর্কে আপনি কি করলেন, অ্যাবাউট রাখলেন। মানে অ্যাবাউট স্বাভাবিকভাবে যা তৈরি থাকে। আচ্ছা, এখন কি বলেন আপনি নিউজ সংক্রান্ত এখানে যেহেতু বাংলাদেশ দেখো, তাহলে নিউজ সংক্রান্ত ব্যাপারেই আমরা ভালো মন্দ বলে এখানে রাখবো। মানে এই মোটটা পেজ সংক্রান্ত, পেজ সংক্রান্ত তথ্য আপনারা রাখবেন। এখন আপনি কি করবেন, এখান থেকে এই যে পাবলিশ ক্লিক করবেন, পাবলিশ ক্লিক করে এখানে কনফার্ম করে দেবেন। তারপরে অটোমেটিক ব্যাগে চলে আসবে। দেখেন এই অ্যাবাউটটা এখানে তৈরি হয়ে গেছে। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় ছিল কি, কন্টাক্ট আসছিল। এই যে অ্যাবাউট হয়ে গেছে, কন্টাক্ট আসছিল। এই কন্টাক্ট আসটা আপনি কিভাবে তৈরি করবেন, আপনি আবার এইখানে পেজ থাকা অবস্থায় নিউ পেজে ক্লিক করেন, ঠিক আছে। কন্টাক্ট আসে আপনি কি রাখতে পারেন, দেখেন কন্টাক্ট আসে আপনি রাখতে পারেন, যেমন এখানে কন্টাক্ট আসে আমি ক্লিক করি। ধরেন এখানে কন্টাক্ট আছে কি আছে, এখানে কন্টাক্ট এই আছে আজ আছে, যেমন এখানে কি আছে, কি আছে, নেম আছে, ইমেল আছে, মেসেজ আছে। আপনি যদি চান আপনি এটা বিক্রি করতে পারেন, ব্যবহার করতে পারেন, নয়তো আপনি চাইলে আপনার ইনফরমেশন গুলো দিয়ে দিতে পারেন। ধরেন এই মুহূর্তে আমি কি করি, এখানে আগে কন্টাক্ট আসতে লিখি, আচ্ছা ধরেন কন্টাক্ট আছে, আপনি কি করতে পারেন, আপনার সাথে কন্টাক্ট করবেন, আপনার কন্টাক্ট ইনফরমেশন গুলো আপনি কি করবেন, এখানে দিয়ে দিতে পারেন। যেমন আপনার নাম দিলেন, তারপরে আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিতে পারেন, তারপরে আপনার ইমেল দিতে পারেন। এটা আমি জাস্ট শর্ট করতেছি, আপনি চাইলে আপনারা কি সুন্দর করে একটা কন্টাক্ট কি করতে পারেন, তৈরি করতে পারেন। যেমন করে ইমেল সিগনেচারে সবকিছু দিয়েছিলাম ওরকম বলে। আপনি আপনার ইমেল সিগনেচারটা কি করতে কি করলেন, আপনি এখানে কপি করে নিয়ে আসলেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, ভালো লাগবে। আচ্ছা, এখন এটাকে আপনি চাইলে রং চং করতে পারেন, আরো ইত্যাদি ইত্যাদি, আপনি অনেক চাইলে কি করতে পারেন, এটাকে আরো সৌন্দর্য করতে পারেন। সেন্টারে এটা তো মাছ 85 দাঁড়ায় আছে। আচ্ছা, তারপরে এটা একটু সাইড, তারপরে কালার টালার আপনি এগুলো তো আপনাদের শেখাইছি মেনু বার থেকে, এইগুলো আপনি চাইলে কি করতে পারতেছেন, এগুলা করতে পারতেছেন। এখন কি এগুলো আচ্ছা, তারপরে আপনি কি করলেন, আপনি কন্টাক্ট আসটা তৈরি করেন, এটাকে পাবলিশ করে দেন। পাবলিশ তৈরি করে দেওয়ার পরে আপনি এখান থেকে বের হয়ে যান, অটোমেটিক বের হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমার কি করতে হবে, এটা তো অ্যাড করতে হবে। আমি এখানে কি করছি, তৈরি করছি, ঠিক না, অ্যাড করতে হবে।
অ্যাড করার জন্য অবশ্যই অবশ্যই কি করতে হবে, আপনার এই যে দেখেন, সরি আমি এটা ভিউ করে ফেলছি, এই যে এখানে দেখেন লেখা আছে ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আইকন আছে, চোখের মতো একটা আইকন। এটা হচ্ছে কি, এটা মানে যে কোনো একটা পেজের ভিউ আইকনটা এরকম। তো আমি এটাকে ভিউ করি, অ্যাবাউটটাকে ভিউ করলাম, উপরে যে অ্যাবাউটের লিংকটা আছে এই লিংকটাকে আমি কি করলাম, কপি করলাম, কপি করে চলে আসলাম ব্লগ সাইডে চলে আসলাম, লেআউটে চলে আসলাম। আসার পরে দেখেন এই যে আমার যে টপ নেভিগেশন ছিল এখানে চলে আসবো। আসার পরে এইখান থেকে অ্যাবাউটে আমি কি করব, এডিটে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে যে লিংকটা দেওয়া আছে অ্যাবাউটে, এটা তো লিড ম্যাগার যে লিংকটা আছে অ্যাবাউটে সেই লিংকটা দেওয়া আছে। এখন এখানে কি করব, আমি আমার লিংকটা দেব, আমি এই যেটা তৈরি করছি সেটা দেব, আমারটা দিয়ে দিলাম। তারপর এই যে এখানে যে সেভ অপশনটা আছে এটাকে সেভ করি এবং এখানে কি করি, পার্মানেন্টলি এটা থেকে সেভ করে দিই, আমি এটাকে সেভ করে দিই। আচ্ছা, তারপরে আমি আরেকটা তৈরি করছিলাম পেজে, সেটা কি ছিল, কন্টাক্ট, এটাকে ভিউ করে এখান থেকে ভিউ, আমি তো একই ভাবে তৈরি করছি, দেখেন এটাকে ভিউ করছে। এটা ভিউ করার পরে এই যে লিংকটা হবে এই লিংকটাকে কপি করলাম, কন্ট্রোল সি, তারপরে পেজে চলে আসি। আসার পরে এইখান থেকে আমি কি করব, লেআউটে চলে আসব, সেম কাজ। তারপরে টপ নেভিগেশন, তারপরে এখান থেকে এডিট, কন্টাক্ট আসটাকে এডিট করব। তারপরে নিচের দিকে আসব, এখানে যে লিংকটা আছে এটাকে কি করব, আগে মুছে ফেলবো, তারপরে নতুন লিংকটাকে এখানে রাখবো। রাখার পরে এটাকে সেভ করে দেব, তারপর পার্মানেন্টলি যেটা সেভ আছে এটাকে সেভ করব। দেখেন একটু ফলো করবেন, নিচের দিকে এই একটা লাইন আছে, এখানে লেখা আছে সেভ, এটা কি সর্বশেষ পার্মানেন্টলি সেভ করার জন্য। তো আমি এটাকে সেভ করি। আচ্ছা, একটু ওয়েট করবেন, এটা সবারই হতে পারে, এই সময় নেবে একটু। দেখেন এটা এখন ভিউ করে, আচ্ছা ব্লগটা আমার ভিউ হয়ে গেছে, দেখতে পারতেছি আমি। আমি এখন এটা যেখানে যাই না কেন, তবে এখানে আমার আপাতত আর কোনো কিছু তৈরি করা নেই। তো আমি দেখেন আমি এখানে এসে আছি, আমার যেহেতু দুইটা জিনিস তৈরি করছি, দুইটা জিনিস আমি দেখাই দিচ্ছি। আমি কি এখন কোথায় আছি, কন্টাক্ট আছে, অ্যাবাউটে গেলে আমার সরাসরি অ্যাবাউটে নিয়ে আসবে, হোমে গেলে আমাকে কি করবে, হোমে নিয়ে আসছে। এখন হোমে তো কিছু নাই ভাই, কোনো পোস্ট নাই, কোনো কিছু নাই, হোমে আসলে আমাকে একটু ফাঁকাই দেখাবে। তো আপাতত আর কোনো কিছু তৈরি করা নাই এখানে। তো এখন তৈরি করব সোশ্যাল টপ। দেখেন এখানে সোশ্যাল টপ নামে একটা অপশন আছে, এটা একটু আগে দেখা নেই। দেখেন এখানে কিছু আইকন আছে, আইকনগুলো কি আছে, ফেসবুক আইকন, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। এই আইকনগুলো কি করব আমরা এখানে প্রত্যেকটা আইকনের সাথে লিংক অ্যাড করব। ধরেন এই মুহূর্তে যদি আমি ফেসবুকে ক্লিক করি, ফেসবুকে নিউ একটা ট্যাব চলে আসছে, কিন্তু কোনো কিছু এখানে কি আসে নাই। ফেসবুকে নিউ একটা ট্যাব আসছে কিন্তু এখানে কোনো কিছু নাই, তার মানে কি ওইখানে কোনো লিংক অ্যাড করা নেই, ফেসবুকে কোনো লিংক অ্যাড করা হয় নাই এখনো। তো আমরা কি করব, ফেসবুকে লিংক অ্যাড করব। এর জন্য অবশ্যই 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 আপনাকে কি করতে হবে, ফেসবুকে লগইন করতে হবে। ফেসবুকে লগইন করে ফেসবুকে লিংকটা কপি করতে হবে। তো আমি লেআউটে চলে আসছি, লেআউটে আসার পরে আমি কি করব, সোশ্যাল টপিকে এই করব। তারপরে এখান থেকে চলে আসবো এই যে যে মেনুটা আছে এইখানে। দেখেন এখানে কি আছে, ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট। তো আমি কি করলাম, আমি এখানে ফেসবুকের লিংকটা অ্যাড করি। ফেসবুকে ক্লিক করলাম, এডিটে, দেখেন এখানে হ্যাজ আছে, শুধু হ্যাজ, লিংক অ্যাড করা নেই। তো আমি লিংক অ্যাড করার চেষ্টা করি, http তারপরে ক্লোন www.fcebok.com মামুন, সরি ভুল হলো কেন, প্লাস মামুন বিডি 224। আমি কি করলাম, আমার ফেসবুকের লিংকটা এখানে অ্যাড করে দিলাম। তো এটাকে কি করলাম, সেভ করে দিলাম। এখন আমি যদি এটাকে সেভ বাটন ক্লিক করি, সেভ করি, আমি যাই ভিউ ব্লগে চেক করে দিই আমার এটা কাজ হয়েছে কিনা। এখন আমি কি করব, এই ফেসবুক যে আইকনটা আছে এটাকে ক্লিক করব, এটা কি হোক সার্চ হয়ে গেছে, ক্লিক করি। দেখেন আমার ফেসবুকে চলে আসছে।
তার মানে কি আমার যেহেতু ফেসবুকে চলে আসছে, এখানে যেহেতু নাম আমি দেখতে পারতেছি, যদিও নেট কি বলে ফেসবুকে আসতে সময় লাগতেছে, তো মোটামুটি ভাবে কি এটা হয়ে গেছে। এইভাবে আপনি কি করবেন, আপনার পিন্টারেস্ট, ইউটিউব, তারপরে ইনস্টাগ্রাম, তো এইভাবে আপনি কি করতে পারবেন, প্রত্যেকটা আইডি এইভাবে অ্যাড করতে পারবেন। তো আমি আরেকটা জিনিস এখানে দেখাই, আমি আরো অ্যাড করে দেখাই। তো আমি কি করলাম, আমি আবার সোশ্যালে চলে আসলাম, আসার পরে ধরেন এই মুহূর্তে আমি কি করব, আমি আমার টুইটারটা আমি রাখতে চাচ্ছি না, টুইটারটা আমি রাখতে চাচ্ছি না, টুইটারটা ডিলিট করে ফেললাম। দেখেন তারপর আরো এই যে আইকনগুলো আছে প্রত্যেকটা মনে করেন যে আমার লিংক আপ করা হয়ে গেছে, আমার একটা লিংক আমি কি করব না, রাখবো না, ইউটিউব আমি রাখবো না। তো আমার আপাতত কয়টা আছে, 3টা আছে, এটাকে সেভ করে দেই। এটা একটু ফলো করবেন সবাই। দেখেন ভিউ করি, ভিউ করার পর দেখেন এখান থেকে আমার 2টা আইকন চলে গেছে, আর 3টা আইকন আছে কি কি, ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। তো এখন এই 3টা আইকন আছে। এখন আমি যদি মনে করি যে ভাই আমি তো ভুল করে এখানে মুছে ফেলছি, এখন এটা আমি কিভাবে আনবো, এইটা একটু কষ্টকর একটা বিষয়। যদি বুঝতে পারেন ইজি একটা ওয়ে। তো অনেকেই যেটা করে, ভুলটা করে, এখানে করেন, এখানে আসার পরে চলে আসবেন, এখানে আসার পরে এখন কি করবেন, আপনি টুইটার অ্যাড করবেন। তো টুইটার অ্যাড করার জন্য আপনি কি করতে হবে, অবশ্যই টুইটার লিখতে হবে। তো যেটা করে সবাই আমি দেখাইতেছি, আমি এখানে টুইটার লিখলাম। টুইটার লেখার পরে এখানে আপনি যদি লিংক দিতে চান আপনি লিংক দিতে পারেন, নয়তো আপনি এখানে ওই আগের মতো একটা হ্যাশ দিয়ে রাখতে পারেন। ধরেন আমি কি করলাম, এখানে মনে করেন একটা লিংক অ্যাড করছি, এটাকে এখন এই অ্যাড করে দেই। দেখেন এটা অ্যাড করার পরে এখানে টুইটার চলে আসছে। তো টুইটার আসার পরে আপনি যদি এখন এটাকে সেভ করে দেন, দেখেন আমি কিন্তু এটা কিন্তু আমি ভুল করছি, আমি যে ভুল করছি সেটা আপনাদের দেখাইতেছি। আমি কিন্তু ঠিক মানে সঠিকটা করিনি, ভুল করছি। এই ভুলটা আমি দেখাইতেছি, এই ভুলটা সবাই করে থাকে সেটা বুঝলাম। দেখেন আমি কিন্তু অ্যাড করছি, এখানে কিন্তু আমার অ্যাড হয় নাই। আমি তো ঠিকই অ্যাড করছি, কিন্তু এখানে কি হয় নাই, অ্যাড হয় নাই। কেন অ্যাড হয় নাই, আমি তো সব ঠিকঠাক মতো করলাম, তাহলে কেন অ্যাড হলো না? সম্ভবত টুইটারের লিংক দেওয়া লাগবে। না, লিংক দিতে হবে না। দেখেন এই ভুলটা কোথায় করছি, ছোট্ট একটা ভুল যেটা কারো চোখে পড়ে নাই আর পড়ার কথাও না। দেখেন আমি এডিটে আসি, দেখেন এইখানে ভাই যে লেখাটা লিখছি ভাই টুইটার, টুইটার বানান তো ঠিক আছে, তাহলে কেন অ্যাড হলো না? এই যে টুইটারের টিটা কি করতে হবে, আমার ছোট অক্ষর দিতে হবে, দিয়ে দিলাম। এখন এটাকে অ্যাড করে দেই। আচ্ছা এটাকে সেভ করে দেই। আমি কিন্তু কোনো কিছু পরিবর্তন করিনি, শুধু টুইটার টিটা কি করছি, ছোট করছি, সেভ করে দেই। আচ্ছা চলেন এখন ভিউতে যাই। চলতে টুইটার, ওকে। যে আপনি কি করবেন, এই ছোট্ট একটু ভুল ভাই, এটা সামান্য মানে একটা টি করছে, কি করছেন বড় দিছিলেন, তার জন্য এখানে আসে নাই। তো এইভাবে যদি কোনো লিংক অ্যাড করতে চান, যে লিংকটা এখানে কি করে নাই, এখানে আইকনের মধ্যে সিরিয়ালে নাই, এখানে নাই, কিন্তু আপনি কি করতে চাইতেছেন, অ্যাড করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আপনার যে সাইটটা করবেন সেই সাইটের নাম লিখবেন, প্রত্যেকটা অক্ষর ছোট হতে হবে। আর এইখানে আপনি কি করবেন, আপনার লিংক, ধরেন এখন টুইটার লিংকটা যদি আমি এখানে দিতে চাই, তাহলে আমি কি করতে পারবো, এখন দিতে পারবো। এটাকে এডিট করে আমি টুইটার লিংকটা দিয়ে দেবো। তো একটা জিনিস ফলো করবেন সবাই। দেখেন আমি টুইটারটা কোথায় অ্যাড করছি, প্রথমে শুরুতে টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। এখন এই টুইটার আমি নিতে চাই, আমি কিভাবে সবার শেষে নিব। ধরেন আমি টুইটারটা এখানে কি আছে, টুইটারটা সবার শুরুতে আছে, ফেসবুকটা সবার শুরুতে থাকবে, টুইটারটা সবার শেষে থাকবে। এটা কিভাবে করব, চলুন চলে আসি সোশ্যাল আইকনে চলে আসি। আসার পরে দেখেন এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে টুইটারে, এই যে এডিট, ডিলিট, তারপরে অ্যারো চিহ্ন, এই চিহ্নটাকে আমরা কি করি, আমরা এইভাবে ক্লিক করতে থাকি। দেখেন এই চিহ্নের উপর ক্লিক করতে টুইটারটা নিচে চলে আসছে। আবার ক্লিক করি, আবার দেখেন নিচে চলে আসছে। আরেকটা ক্লিক করি, দেখেন সবার নিচে চলে আসছে। এটাকে সেভ করি, ওকে। তারপরে একটা বিষয়, আপনারা যখন এখান থেকে বের হতে চাবেন, যদি মনে হয় যে আপনি পেজটা ক্লোজ করে দেবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই পার্মানেন্টলি সেভ করে দেবেন। এই জন্য মাঝে মাঝে পার্মানেন্টলি সেভ করবেন। যদি কোনো কারণে যদি পেজটা ক্লোজ করে দিয়ে চলে আসেন, সেক্ষেত্রে এটা যেন সেভ হয়ে থাকে। তো কি করছে, আমি এডিটটা করার পরে আমি পার্মানেন্টলি সেভ করলাম। তারপরে এখন ভিউতে যাই, দেখেন টুইটারটা সবার শেষে, ফেসবুকটা সবার শুরুতে। তার মানে কি, দেখেন এখানে আমি যদি রাখি, এটা কি ক্লিকেবল, ওইখানে লেখা আছে ফেসবুক, তার মানে কি ফেসবুকে আইকনটা অ্যাড করা আছে। আর এখানে টুইটার, এখানে কি কি আছে, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার। তার মানে এখানে যদি আমি ক্লিক করি,
আমার কি এটা আমার আইকনে আমার ফেসবুকে নিয়ে আসবে, অন্যগুলা কিন্তু আনবে না। কারণ কি, ওইগুলা লিংক অ্যাড করা নেই। তো যাই হোক, বিষয়টা ক্লিয়ার সবাই। এখন আমি চলে যাই তারপরে স্টেপে কি আছে দেখি। পরের স্টেপ তো টপ নেভিগেশন আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি, সোশ্যাল টপ এটাও খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আশা করি। লোগো, এখন আমরা কি করব, একটা লোগো অ্যাড করব। তো লোগো অ্যাড করার জন্য আমি একটা লোগো কি করব, তৈরি করব। তো লোগো তৈরি করার জন্য অবশ্যই একটা লোগো সাইজ আছে। তো ধরেন আমি এই মুহূর্তে লোগো অ্যাড করব। আমি চলে যাব কোথায়, এখান থেকে লোগোতে চলে যাব। আপনাদের একটা ছোট্ট একটা টেকনিক শেখাই দেয় এখন। টেকনিকটা হলো, এই যে লোগো দেখতেছেন, দেখেন এখানে যদি লোগোটা অ্যাড করতে চান, এখানে লোগোটার কোনোভাবে আপনি এখানে কি পাবেন না, সাইজ দেখতে পারবেন না। ভাই এখানে যদি কেউ বলেন যে ভাই আমি সাইজটা তাহলে কোথায় পাবো, সাইজটা আমার এখানে লেখা নাই, তাহলে ভাই আপনার সাইজটা বলে দেন। ভাই আমারও বলতে হবে না, আমি আপনাদের শুধু এই টেকনিকটা কি করবেন, প্রত্যেকটা জায়গায় আপনি চাইলে খাটাতে পারবেন। এটা শুধু এটার জন্য না, শুধু এই কি ব্লগের জন্য। আরেকটা বিষয় খেয়াল করবেন, আমি কিন্তু আপনাদের ব্লগের কথা বলছি, এইভাবে অফুরন্ত ব্লগ আছে, থিম আছে, থিমের উপরে কাজ করতে পারবেন। কিন্তু প্রত্যেকটা থিমের লোগো কিন্তু এক না, এক একটা থিম এক এক ধরনের, ঠিক আছে? যেমন এইখানে যে লোগোটা আছে, এই লোগোটা যদি আপনি সাইজ জানতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই এই যে থিমটা দেখতেছেন, এই যে লোগোটা দেখতেছেন, এটা কি করবেন, এখানে ডাউনলোড করবেন, সেভ ইমেজ। ইমেজটাকে আপনি কি করবেন, আপনার গ্যালারিতে সেভ করবেন। এটা হলো আমার সহজ একটা টেকনিক, এটা আপনারা চাইলে কাজে লাগাইতে পারেন। যে কোনো জায়গা থেকে যদি কোনোভাবে ওই যে ইমেজের যদি আপনি এটা জানতে চান, কি বলে সাইজটা জানতে চান, এটা একটু ডাউনলোড করবেন। দেখেন এখন আমি এটাকে রিমুভ করে দিই, আমার ডাউনলোড হয়ে গেছে, এটা রিমুভ করে দিয়ে সেভ করে দিলাম। আচ্ছা, যদি আমি এখন ব্লগ ভিউতে যাই, আমার এখানে যে নিট মেগা ইমেজটা আছে, এটা কি চলে গেছে। দেখেন ওই যে আমরা একটা কি করছিলাম, আমরা যখন একটা ব্লগ সাইট খুলছিলাম, মনে আছে কিনা, যে আমরা একটা টাইটেল ব্যবহার করছিলাম, সেই টাইটেলটা, ঠিক আছে? টাইটেলটা এখন কি করছে, আমার এখানে লোগো না থাকার কারণে টাইটেলটা এখানে শো করছে। ওকে, এখন আমি দেখবো ইমেজটা যে ডাউনলোড করে রাখছি, এটা সাইজটা কত ছিল। এটা ডান ক্লিক করি, ডান ক্লিক করার পরে প্রপার্টিসে চলে যাই, ডিটেইলসে চলে আসি। দেখেন আসার পরে সুন্দর করে দেখা যাচ্ছে এখানে 982 বাই 74 পিক্সেল। কি চড়া হইতেছে 972 কি 72 সরি 92 900 কি বলতেছি আমি, এটা 192 হইতেছে কি চওড়া, এবং উচ্চতা হইতেছে কি 74। এটা কি, এই যে ইমেজটা ডাউনলোড করলাম, এই ইমেজের সাইজ। ওকে, এখন আমি কি করব, এইখানে লোগো আমি পরিবর্তন করব, এখানে আমার লোগো দেব। যদি আমি আমার লোগোটা এখানে দিতে চাই, তো এই মুহূর্তে আমার আপাতত কোনো লোগো নাই, আমি একটা লোগো আপাতত কপি করে ডাউনলোড করে নিয়ে আসি কোথা থেকে। আচ্ছা, ডেস্কটপ, আচ্ছা আমি একটা ইমেজ ডাউনলোড করছি। তো ধরেন এই মুহূর্তে আমি কি করব, আমার এখানে আমার লোগো একটা অ্যাড করব। তো আমি এখানে এডিটে চলে আসি, এডিটে আসার পর দেখেন এখানে লেখা আছে চয়েস ফাইল, ক্লিক করেন এখানে ডেস্কটপে, তারপরে এখানে এই দেখো বাংলাদেশ, ক্লিক করলাম। এটা কিন্তু ধরেন তৈরি করা আছে, জাস্ট আমি শর্ট করে দেখাই দিচ্ছি। তো আপনারা কি করবেন, এই সাইজ অনুযায়ী আপনারা তৈরি করবেন। দেখেন এখানে আমার আরো কিছু এই সাইজ অনুযায়ী আগে থেকে তৈরি করা আছে, বাই যেহেতু কন্টিনিউ দেখাই আমি, আমার দরকার হয়। এই যে একটা সাইজ করা আছে, তারপর এরকম আরো অনেক জায়গা আছে, কিন্তু এখন খুঁজে পাইতে সমস্যা হবে। এই যে একটা সাইজ করা আছে, তো আপাতত যেটা পাইছি আমি কি করি, ওইটার উপরেই দেখাই। আমি এটা কি করলাম, এই মুহূর্তে একটা ডাউনলোড করলাম। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কখনোই কারোটা কপি করবেন না, কখনোই কারোটা কপি করবেন না, নিজের মতো করে তৈরি করবেন। তো যাই হোক, আমি যেহেতু এটা নিয়ে কাজ করতেছি, অথবা এটা নিয়ে আমি আপনাদের দেখাইতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি এটা কি করি, সেভ করি। আর এটা আমার ডেমো আকার আছে, আমার ডেমো ফাইল, এর জন্য এটা তো আমি ব্যবহার করবো না, ডেমো ফাইল, কোনো সমস্যা নেই। আপনারা কি করবেন না, কখনোই কপি করবেন না কারোটা, নিজের মতো করে তৈরি করবেন। তো ওয়েট করি, রিলোড করি, নিশ্চয়ই কোনো জায়গায় ঝামেলা হয়েছে। আচ্ছা, এটা প্রপার্টিসটা একটু দেখে নেই কি আছে।
আচ্ছা, ধরেন এটা সাইজটা একটু ইয়ে আছে, কি ভিন্ন আছে, ঠিক আছে? তো এই এখন যদি এই সাইজটা যদি আপনি কি করতে চান, পরিবর্তন করতে চান, আমরা কি জানি কিভাবে সাইজ পরিবর্তন করতে হবে? না জানলে শিখে নেই। ডান ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখেন যে মেনুগুলো আছে, এর মধ্যে থেকে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে এখন আপনি কি করবেন, এটা সাইজটা পরিবর্তন করবেন। তো এখন আমি চাইলে শুধু বাংলাদেশ নিতে পারি, আর যদি আমার সাথে পক্ষে আমরা চাইলে এটা নাও নিতে পারি। তো দেখো বাংলাদেশের জায়গায় আমি শুধু বাংলাদেশ নেই নিতে পারি, সমস্যা নেই। তো এটা কিভাবে সাইজটা পরিবর্তন করবেন, এইখানে চলে আসবেন, রিসাইজ। রিসাইজ আসার পর পিক দিয়ে ক্লিক করবেন, এখানে একটা টিক মার্ক আছে, টিক মার্কটা উঠিয়ে দেবেন। প্রথমে আপনার সাইজ ছিল কি 192, তারপরে কত ছিল, এখানে ছিল 74। এটাকে ওকে ওকে করে দেন, দেখেন সাইজটা হয়ে গেছে, ওই সাইজে হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, এটাকে সেভ করে দেন। আমি সেভ করে দিছি, এটাকে মিনিমাইজ করে দেই। এখন আমি এটাকে কি করি, অ্যাড করে দিই। কি করলাম, আমি লোগোটাকে রিসাইজ করলাম। আপনি আপনি একটা লোগো তৈরি করবেন, লোগো তৈরি করার পরে এটাকে পরবর্তীতে কি করবেন, এইভাবে রিসাইজ করতে হবে। তো এডিট করি, এটাকে রিমুভ করি, তারপরে চয়েস ফাইলে যাই। চয়েস ফাইল থেকে এখান থেকে আমি কি করি, লোগোটাকে পুনরায় সিলেক্ট করে অ্যাড করে দেই, আপলোড করে দিলাম। আচ্ছা, সেভ করে দিলাম। এখন আমি এটাকে ভিউ করে দেখতে পারি যে ঠিক আছে কিনা। ওকে, চলে আসছে, কিন্তু নিচে বাংলাদেশ লেখাটা এখনো শো করতেছে। এর জন্য কি করতে হবে, আমার এখান থেকে এটাকে ক্লিক করে দেব, জাস্ট অফ টাইটেল, ঠিক আছে? তো এটাকে সেভ করে দেই, চলে গেছে। আমি কি করছি, টাইটেলটাকে অফ করে দিয়েছি, যে আমাদের টাইটেলটা ছিল নিচে, টাইটেলটা অফ করে দেওয়ার পরে আমার কি টাইটেলটা এখান থেকে চলে গেছে। আচ্ছা, তো ধরেন আমার কি এখানে লোগো অ্যাড করা হয়ে গেছে, এখন আমি এখানে একটা ব্যানার অ্যাড করব। এই মুহূর্তে আমার ব্যানার বাই নাই, তারপর আমি একটা ব্যানার কোন জায়গা থেকে চুরি করে নিয়ে আসি, ভাই চুরি করা ছাড়া আমার তো উপায় নাই এখন, ঠিক আছে? আবার আপনারা আমাকে চোর বলে দাবি করেন না। লোগোটায় আমরা তো ওই করছিলাম বাংলাদেশ দেখো, এটা তো দেখো বাংলাদেশ চলে আসছে। মানে আমি তো আপনাদের ডেমো নিয়ে কাজ করতেছি, আচ্ছা, ঠিক আছে? আমি ডেমো নিয়ে কাজ করতেছি, অতএব আমারটা কোনোভাবে ভুল ধরার দরকার নেই, কিন্তু আমি দেখাইতেছি কিভাবে তৈরি করবেন। জি ভাইয়া। আচ্ছা, তো চলেন আমি এখন কি করব, এখানে যে একটা ব্যানার আছে, ব্যানার অ্যাড করব। ব্যানারটা কিভাবে অ্যাড করব সেটা আমরা এখন শিখি। তো ব্যানার অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, দেখেন এখানে লেখা আছে একটা ব্যানারের সাইজ কি আছে 728 বাই 90। অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা ব্যানার তৈরি করে নিতে হবে আগে। তো আমি একটা ব্যানার তৈরি করি, ধরেন এটাই আমার একটা ব্যানার। আপনি কি করবেন, এডিটে আসবেন, এডিটে আসার পরে এখানে রিসাইজে আসবেন, রিসাইজে আসার পর পিক ধরে আসবেন, পিক ধরে আসার পরে আমার সাইজটা কত দেখলাম 728, তো 25 আছে, এটাকে 28 করে দেই। এখানে 100 আছে, এটাকে 90 করে দেই, 728 বাই 90 ওকে করে দেই। আমার সাইজটা ওকে, এটাকে সেভ করে দেই। আচ্ছা, সেভ করে দিলাম, মিনিমাইজ করে দেই এটাকে। আচ্ছা, এখন দেখেন আমার ব্যানারটা কিভাবে অ্যাড করব। আমি আগে ব্যানারটা তৈরি করছি, এই সাইজ অনুযায়ী ব্যানারটা তৈরি করছি। এখন ব্যানারটা কিভাবে অ্যাড করব সেটাই আমার একটা বিষয়। এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই যে আগে যে এগুলো আছে, লিঙ্কগুলো আছে, এটাকে আমি এখানে রাখতে চাই না। আগে এটা কি করব, এটাকে ডিলিট করে দেব। এই যে রিমুভ অপশনে ক্লিক করলাম, ওকে ক্লিক করলে আমার কি এখানে দেখেন কোনো কিছু নাই, ডিলিট হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, অ্যাড এ গ্যাজেটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচে আসবো, স্ক্রল করে নিচে আসবো, নিচে আসার পর লেখা আসবে ইমেজ। ইমেজের উপরে প্লাসে যে কোনো জায়গা আপনি এখানে আসার পর কোথায় ক্লিক করবেন, কনফিউজ না হয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এভাবে একটা আসবে, চুজ ফাইল করবেন এখান থেকে। তারপরে যে ইমেজটা কোথায় তৈরি করছেন, যে ব্যানারটা, সেটা খুঁজবেন, কোথায় রাখা আছে, এখানে রাখছি আমি। এটাকে ওপেন করি। আচ্ছা, ওপেন হয়ে গেছে, এটাকে এখন সেভ করে দেই। সেভ আশা করি হয়ে গেছে, ভিউ করি।
দেখেন এখানে আমার ব্যানারটা চলে আসছে। তো দেখেন এই পর্যন্ত আমি কি শিখলাম, এই পর্যন্ত শিখলাম এখানে কিভাবে আপনার উপরে যে টপ নেভিগেশন আছে, কিভাবে একটা টপ নেভিগেশন অ্যাড করবেন এবং কিভাবে আপনি সোশ্যাল আইকনগুলো অ্যাড করবেন। পরবর্তীতে এখানে কিভাবে একটা লোগো অ্যাড করবেন এবং কিভাবে আপনি আপনার ব্যানারটাকে অ্যাড করবেন। আচ্ছা, আচ্ছা, আমি কি সামনে আগাবো নাকি এই পর্যন্ত থাকবে? আগে তো আগান। এখন তো ব্যক্তিগত ব্যাপার। বুঝি নাই ভাই, একবার যদি বলতেন। ভাই আপনার ইচ্ছা, আপনি আগাইতে আগাইতে পারেন, কিছু করেন। ভাইয়া 10 মিনিটের মধ্যে যদি কিছু মানে অন্য আর একটু আগানো যেতে আগান, আর 10 মিনিট আমাদের কোশ্চেন না, যদি আগাই আমার এখানে 10 মিনিট হবে না, সামনে জি ভাই, তাহলে আমার তাহলে অনেক সময় লাগবে। মামুন ভাই আমার মনে হয় ভাই এখানে আমার একটা প্রশ্ন আছে, আমি প্রশ্ন করবো? জি, যদি প্রশ্ন থাকে আমার মনে হয় প্রশ্ন করবে গেলে ভালো হয়, কারণ এখন যে পরবর্তী যে সিরিয়ালটা আছে আমার, এটা না আমার আলোচনা একটু পিছিয়ে আছে। আপনি একটু ওই যে মানে ভুলতে যান, ভুলগুলোকে যান। জি বলো। জি, এখানে আমি এই যে একটা ক্লিক করলাম, মানে একটা শো করলাম, আমি যদি একটাতে ক্লিক করলে অন্য জায়গায় যায়, মানে যে একটা দিলাম সেই জায়গার মানে একটা জানে আসে, সেইটা বলতে চাইছি। মনে হয় বুঝি না। এই যে এটা মানে হ্যাঁ, অ্যাডে একটা ক্লিক click করলে করলাম। অন্য পেজে চলে যাবে, মানে অ্যাডটা যে পেজের সেই পেজে মানে চলে আমি যাবে, তাই একটা অ্যাড ক্লিক করলাম, সেখানে যেন যায়। জি জি ধরেন আমি যদি লিংক করছি, এই লিংকে ক্লিক করলাম আর একটা পেজ চলে আসলো, এরকম কিছু। জি জি জি। হ্যাঁ হ্যাঁ, এই চলে আসলো, আমি লিংকে ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার সাথে দেখেন এটা তো আমার ব্লগ সাইট। আমি ক্লিক করলাম ফেসবুকে, এই যে আইকনে ক্লিক করলাম, আমার কি করছে, এই যে এখানে আমার ফেসবুক আইকন চলে আসছে, মানে ফেসবুক তাহলে আলাদা ভাই ট্যাব। আপনি এই যে মানে হটলাইন দিলেন না এখানে, এই যে হটলাইন একটা নাম্বার, মানে অ্যাড যোগ করলেন একটা, ব্যানারের যে অ্যাডটা যোগ করলেন, এই যে ব্যানারটা, এই ব্যানারটা জি জি ব্যানারে অ্যাডটা ক্লিক করলে যেন মানে যে এই যে না, এখানে যে না, আপনি এটা তো একটা ইমেজ, এটা তো আপনার ব্যানার, আপনার ইসের একটা ব্যানার, এটা তো ক্লিকেবল না। ও। ভাইয়া এটা তো আমার একটা clickable। কোশ্চেন ছিল ভাইয়া, জি বলেন। আমি যদি কোনোখানে আমার ইউটিউব চ্যানেলটা মানে অ্যাড করতে চাই, তাহলে ইউটিউবের কোন জায়গা যে কোন লিঙ্কটা নিতে হবে আমার একটু দেখান তো, আমার একটু আমি একটু এই বিষয়ে কনফিউজ আছি। আপনার ইউটিউবে যায়, আপনি ইউটিউবে আচ্ছা, এখন কি আমার ইউটিউবে, আচ্ছা আমি এখন কোথায় আছি? ইউটিউবে আছি। জি মামুন ভাই, এই যে স্ক্রিন দেখতেছেন, স্ক্রিন দেখতেছেন? জি ভাইয়া। দেখি মামুন ভাই, জি বলেন। আমার মনে হয় যতটুকু করাইছেন এটুকুই খুবই একটা ইম্পর্টেন্ট একটা জায়গা। জি ইম্পর্টেন্ট। একটু সামনে না আগায় আমরা এই জায়গাটা সামনে এখন বললেও আমি আগাতে পারবো না, কারণ আমার হাতে যে সময় আছে, এই যে টপিকটা ধরবো এটা শেষ করতে পারবো না আমি। যেটা ঠিক আছে এটুকু নিয়েই আলোচনা করেন আমাদের। এটা না আমরা কি করবো, আমরা এখন প্রশ্ন পর্বে আছি, প্রশ্ন পর্বটা দেখি। আচ্ছা সাব্বির ভাই যে প্রশ্নটা করছেন আমার প্রশ্নটা রিপ্লাই করে আগে। আচ্ছা সাব্বির ভাই, আপনি কি ইউটিউবে আছেন? জি ভাইয়া। আচ্ছা, ইউটিউবে আমি এখানে ক্লিক করে এই যে ইওর চ্যানেল, জি ভাইয়া। ইওর চ্যানেল আছে আমি। আচ্ছা এটা আমার একটা ফোন আছে, আমি কি করছি এখান থেকে ইওর চ্যানেলে আসছি। সাব্বির ভাই দেখতেছেন? জি ভাই। আমি কি করছি, ইওর চ্যানেল আসার পরে যে উপরে লিংকটা আসছে, এই লিংকটা কি করব, কপি করব। জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। লিংকটা কপি করলাম, লেআউটে চলে আসলাম, আসার পরে আপনি চলে আসবেন সোশ্যাল টপে, এডিটে আসবেন, এডিটে আসার পরে এখানে ইউটিউব কি আছে? জি ভাইয়া। ইউটিউব নাই। না ইউটিউব নাই। এখানে কি করবেন, ইউটিউব লিখবেন। তো ওই যে একই ওই যে আগের মতোই কি করবেন, ছোট অক্ষরগুলো দিয়ে লিখবেন, ওয়াই ও ইউ ইউ বি, ইউটিউব লিখলেন। ভুল হলো কেন? ইউটিউব, ও সরি, এইভাবে লিখতে তো হবে না। আবার ওয়াই ও ইউ স্পেস দরকার দিয়ে নেন, ইউ বি। আচ্ছা, এখন আপনি কি করেন, এখানে আপনি লিংকটা অ্যাড করে দেন। ওকে, জি ভাই। দেখি মনে হয় হবে না, একটা স্পেস আছে, দেখি স্পেস দিয়ে কাজ হয় কিনা। ছোট অক্ষর শুধু যদিও স্পেস আছে, দেখি স্পেসে কাজ হয় কিনা। আমরা একটু চেক করতেছি, আমার এখানে স্পেস রাখা যাবে না, জাস্ট চেক করি। স্পেস রাখা যাবে না, ঠিক আছে। আমার কি করতে হবে, এখানে স্পেসটা স্পেসটা উঠাই নিতে হবে, স্পেসটা উঠাই না। ঠিক আছে। সোশ্যালে আসবেন,
আসার পরে এডিটে ক্লিক করবেন। কই এটা কি অ্যাড করছিলাম আমি? না ভাই add করেন, অ্যাড করেন। add করেন। আরে কপাল, আমি তো এটা সেভই করিনি। সেভ না করে নিচেরটা সেভ করছি। হাই হাই আমি ওটা দেখছি। ইউ তারপরে ইউবি ইউ বি ই। আচ্ছা, এখন এইখানে আমার কি আছে যে বাম পাশে যে সেভ অপশনটা আছে, সরি যে অ্যাড লিংক আছে, এই অ্যাডটা কি করতে হবে? ক্লিক করতে হবে। এখন এটাকে আমার কি করতে হবে? সেভ করতে হবে। আমি কিন্তু স্পেস দিচ্ছি, ঠিক আছে? জি স্পেস থাকা অবস্থায় দেখি এটা শো করে কিনা। দেখেন শো করে নাই। তার মানে কি করতে হবে? এখন অ্যাড হয়েছে কিন্তু শো করে নাই। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মানে জায়গা কিন্তু ফাঁকা হয়ে গেছে। জি বুঝতে পারতেছেন তো নাকি? জি 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 এটা কিন্তু এই মিশন ছিল, জায়গা ছিল না এখানে। এখানে কিন্তু একটা ওই যে জায়গা স্পেস দেওয়ার কারণে ফাঁকা হয়ে মানে অ্যাড হয় না, কিন্তু অ্যাড হয়েছে, শো হয় নাই। শো হয় না। শো হয় নাই, এর জন্য আমরা কি করতে হবে? এই যে স্পেসটা আছে, এই মাঝখানে স্পেসটা আমরা কি করতে হবে? কেটে দিয়ে এটাকে সেভ করে দিই। জি সেভ করে দিলাম। এখন এটাকে সেভ করে দিই, পার্মানেন্টলি সেভ করে দিই। এখন এটাকে ভিউ করি, চলে আসছে। ওকে, তো ইউটিউবটা শুরুতে আসছে, যদি আমরা সরাইতে চাই, আমরা কিভাবে ওই সরাইতে পারি যে সেটা আমি নিচে ডাউন করে করে। জি জি। আচ্ছা, Thank তো you. এখন এই ব্লগ আর কোনো প্রশ্ন? আমার একটা কিছু বলতো। জি ভাই, থিম থিম এই থিম। মানে আমরা থিমটা কি আগে থেকে কাস্টমাইজ করে নিতে পারি না একটা থিম দিয়ে কাস্টমাইজ করব? আগে থিমটা অ্যাড করতে হবে। প্রথম কাজ হলো আপনাদের থিমটা কি করতে হবে? অ্যাড করতে হবে, তারপরে কাস্টমাইজ করবেন। ওকে, এক এক থিমে কাস্টমাইজেশন এক এক রকম, বুঝছেন তাই না ভাই? আচ্ছা, তো এইটা সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে কারো? নাই, প্রশ্ন নাই। যদি প্রশ্ন না থাকে আমি ক্লাসটা এখানেই শেষ করছি। হ্যাঁ, থিমটা আপনার এই থিমটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। জি অবশ্যই 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 দিয়ে দেবো, 100% দিয়ে দেবো, কারণ আপনাদের কাজ করবেন। বাড়ি কাজ এটাই। জি, বাড়ির কাছে এটাই। থিমটা যদি আমরা নিজেরা করতে চাই, সেক্ষেত্রে কি করা যাবে? কিভাবে করব? ভাই পারবেন, আপনি ফ্রি ব্লগার রেসপন্সিভ টেমপ্লেট থেকে চার্জেন পাবেন। মানে থিমটা যদি আপনারা ডাউনলোড করতে চান, জি নাকি